রসে ভেজা নরম তুলতুলে মজাদার পিঠা দিয়ে আমাদের ঈদ প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আর এই পিঠাটা রসমালাইয়ের চেয়ে কোনো অংশে কম নয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো আম্মু আজকে দুধ পুলি পিঠা বানাবে, আর পুলি পিঠার মধ্যে যে পুরটা দেয় সেটাই ফার্স্টে আগে বানিয়ে নিল। পুরটা মেইনলি নারিকেল আর গুড় দিয়ে বানানো হয়। তারপর আম্মু এখানে ডো বানিয়ে নিচ্ছে, যেগুলা দিয়ে রুটি বানাবে, আর ওগুলা ছোট ছোট করে কেটে তারপর সুন্দর মতো পুলি পিঠা বানাবে। নর্মালি আমরা পুলি পিঠা হিসেবে যে ডিজাইনটা চিনে থাকি, আম্মু আজকে নাকি ওইভাবে বানাবে না, নিজের মতো করে একটা কাস্টমাইজ ডিজাইন বানাবে। আমার আম্মু আমার আপুর মতো এরকম আর্ট এন্ড ক্রাফটের কাজ অনেক ভালো পারে, সবকিছু ডিজাইন ডেকোরেশন এগুলা খুবই ভালো পারে। দেখতে সবগুলা পিঠা বানানো শেষ, অনেক সুন্দর লাগছে, কিন্তু ইউনিক একটা ডিজাইন। আমার আম্মুর উপর পূর্ণ বিশ্বাস ছিল যে আম্মু যেটা বানাবে নিশ্চয়ই অনেক ভালোই হবে দেখতে। তারপর এগুলাকে হালকা তেলে ভেজে নিতে হবে, সাবধানে ভাজতে হবে যেন ভেঙে না যায়। চাউলের গুঁড়ার জিনিস কিন্তু খুবই সেন্সিটিভ হয়, হালকা একটু নাড়াচাড়া লাগলেই হয় ফেটে যায়, না হলে ভেঙে যায়। একদিকে পিঠাগুলো ভাজা হচ্ছে আর অন্যদিকে আম্মু যে দুধের মধ্যে পিঠাগুলা ভিজাবে ওটা প্রিপেয়ার করে নিচ্ছে। এই যে রসটা বানানো হয়েছে দুধ দিয়ে, এটা কিন্তু খুব সাবধানে চিনি দিতে হবে বা মিষ্টি ইউজ করতে হবে, কারণ যেহেতু আমাদের পিঠার মধ্যে পুর আছে আর ওই পুরে কিন্তু নারকেলের সাথে গুড়ও দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য এই রসের মধ্যে হালকা পরিমাণ মিষ্টি দিলেই হবে। দুধটা একটু ঘন করে জাল করে নিতে হবে, কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু আবার পিঠাটা ঠিক মতো ভিজবে না। দেন কয়েক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।